আমি একটি সস্তার হোটেল অর্থাৎ যেখানে ডাল ভাত তরকারি পাওয়া যায় এইরকম একটা হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম। সেখানে একটা বৃদ্ধা, খুবই বৃদ্ধা মানুষ, সে এসে সেই হোটেলের সামনে ছেলেটিকে ছিল যে সার্ভ করছে, খাবার দাবার দিচ্ছে, তাকে বলল, বাবা একটু জল নেবে বাবা, অনেকটা পথ হেঁটে এসেছি তো, খুব জল পিপাসা পেয়েছি। তখন তাকে একটা জলের বোতল দিল সেই ছেলেটি, সে ঢকঢক করে জলটা খেলো, জলটা খেয়ে সে একটু শান্ত হলো। তা আমি সেই মহিলাটিকে জিজ্ঞেস করলাম, বুড়িমা আপনি কোথা থেকে এসেছেন? এর আগে তো আমি আপনাকে কখনো এখানে দেখিনি। আমি আমি বাবু অনেক দূর থেকে এসেছি বাবু, অনেক দূর থেকে এসেছি, আর হাঁটতে পারিনি। এই বলে সে দোকানের সামনে ধপ করে বসে পড়ল। আমি বললাম, সে কি, আপনি অনেক দূর থেকে এসেছেন? তা কেন এসেছেন, কি ব্যাপার আপনার, এত দূর থেকে এসেছেন? দেখে তো মনে হচ্ছে আপনার সকাল থেকে কিছু খাওয়া জোটেনি। তখন সেই বৃদ্ধাটি বললেন, দেখো বাবা, তুমি আমার ছেলের মতন, তাই তুমি যখন জানতে চাইছো আমি বলি। ছেলে আর বউ আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা, আমাকে তাড়িয়ে দিয়েছে, কিছু খেতে দেয় না। বউ রোজ রোজ ঝগড়া করে, আজ তো আমাকে মারতে উঠেছিল, তাই আমি আর থাকতে না পেরে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। ভাবছি আর বাড়িতে ফিরবো না। সেই কোন সকালে বেরিয়েছি, দুপুর হতে চললো, আমার পেটে একটা দানাও পড়েনি। তা বাবা আমাকে একটুখানি এক প্লেট ভাতের ব্যবস্থা করে দিতে পারো বাবা? আমার কাছে টাকা আছে, আমি দিচ্ছি। এই কথা বলতে বলতে সে তার পুঁটলি থেকে বের করে একটা ছোট্ট ব্যাগ, সেই ব্যাগে ছোট্ট একটা মানি ব্যাগ টাইপের, তার মধ্যে থেকে বের করলো কিছু খুচরো পয়সা, 2-1 টাকা, সব শুদ্ধ গুনে দেখা গেল 7টা টাকা সেখানে রয়েছে। তা আমি সেই বুড়িমাকে বললাম, বুড়িমা 7 টাকায় তো আজকাল আর ভাত ডাল পাওয়া যায় না, তুমি যখন খেতে চাইছো থাকটা তোমার কাছে রেখে দাও, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তখন আমি দোকানের ছেলেটিকে বললাম, বুড়িমাকে বসিয়ে একটু ডাল ভাত তরকারি যা খেতে চায় উনি ওনাকে খাইয়ে দাও। যাই হোক, বুড়িমা দেখলাম সেখানে বসলেন, তারপরে বেশ ভালো করে খেয়ে টেয়ে নিলেন। খেয়ে টেয়ে নেওয়ার পর তখন সেই ছেলেটিকে বলছে যে খাবারটা দিয়েছিল, বাবা তোমাকে তো আমি পয়সা দিতে পারছি না, তা তুমি যদি বলো আমি এখানকার থালা বাসনগুলো মেজে দিচ্ছি, আমাকে দাও, দেবে? আমার খুব খিদে পেয়েছিল তাই আমি খেয়ে নিলাম, কিন্তু আমার কাছে এই 7 টাকা আছে, আর তো নেই। তখন আমি তাকে বললাম, বুড়িমা আমি তো আপনাকে বললাম আপনাকে পয়সা দিতে হবে না, আপনি চলুন ভেতরে গিয়ে বসবেন, চলুন, তারপরে যা যা খাবার দিয়েছে সেগুলো খেয়েছেন, একটু আরাম করে বসে নিন। বসে নিয়ে তাকে আমি বললাম, এবার বলুন আপনি এখন কোথায় যাবেন? তখন সে বলল, কোথায় যাই বলো দেখি বাবা, আমি তো বুঝতে পারছি না। তখন আমি সেই বুড়িমাকে বললাম, দেখুন আমি বাড়িতে একাই থাকি, আমার বাবাও নেই মাও নেই, আমি একটা অনাথ সন্তান, অনাথ আশ্রমেই মানুষ হয়েছি। আমি একটা ছোট্ট টিনের চালার ঘরেতে আমি থাকি, নিজেই থাকি, নিজেই হাত পুড়িয়ে মাঝে মাঝে রান্না করি, মাঝে মাঝে এই দোকানে এসে খাই। তা আপনি কি আমার বাড়িতে যাবেন, থাকতে পারবেন? একথা শুনে সেই বুড়িমা আমার গায়ে হাত বুলিয়ে বলল, বাবা তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি তোমার খুব দয়া মায়ার শরীর, তা আমার তো কেউ নেই, তোমারও তো বলছো কেউ নেই, তা চলো তুমি যখন বলছো আমরা মা বেটায় মিলে তোমার ওখানেই কিছুদিন থাকি। কেন বুড়িমা কিছুদিন কেন? আপনি যতদিন পারবেন আপনি আমার ওখানে গিয়ে থাকবেন। এখানে যে আপনি বলছিলেন, আপনি তো একবারে অথর্ব মানুষ নন, আপনি তো হাঁটাচলা করতে পারেন, আপনি আমার মায়ের মতন, আমার তো নিজের মাও নেই বাবাও নেই কেউ নেই, আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি, আপনি আমার মায়ের মতন এক জায়গায় থাকবেন। আপনার তো বলছেন আপনি আর যাবেন না, তাহলে থাকুন, আমার কাছে চলুন, আমার কাছে গিয়েই থাকবেন। একথা শুনে বুড়িমার চোখ দিয়ে টস টস করে জল পড়তে পারলো, জল পড়তে লাগলো। আর বুড়িমা বলল, দেখো বাবা শেষ বয়সে এসে এটাই হয়তো ভগবানের ইচ্ছে ছিল, এটাই বোধহয় ভগবানের ইচ্ছে ছিল। এ কথা বলতে বলতে বুড়িমা আমার সঙ্গে কাঁদতে কাঁদতে আমার বাড়িতে চলে গেল এবং আমার বাড়িতে তাকে নিয়ে গেলাম। এই যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক এইরকম একটি ঘটনা
আমি এক জায়গায় পড়েছিলাম। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার খুব মিল আছে। যাই হোক, সেই জন্যই আমি ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই যার লেখায় আমি এটা পেয়েছিলাম এই ধরনের ঘটনাটি, তার নাম হচ্ছে খুব সম্ভবত সুষমা বাগ। সুষমা বাগ বলে একজন লেখিকার, সুষমা যখন তখন লেখিকাই হবেন, ফিমেল। তা এই ধরনের একটা ঘটনা পেয়েছিলাম, আমি পড়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তা সেই ঘটনাটি আমি আপনাদের সামনে আমার জীবনেও ঘটতে চলেছে এটা ভাবলাম, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দেবেন। নমস্কার।